নকশা লাইভে সকলকে স্বাগতম। আজকে আমাদের গল্প হবে ইম্পোর্ট নিয়ে, অর্থাৎ আপনার প্রজেক্টের জন্য যে সকল উপাদানগুলি আপনার প্রয়োজন সেগুলি কিভাবে এই সফটওয়্যারে নিয়ে আসবেন। তাহলে চলুন আমরা দেরি না করে গল্প শুরু করি। প্রথমেই আমরা চলে যাব ফাইলে। ফাইলে আপনি ক্লিক করার সাথে সাথে যে পপ আপ বক্সটি এসেছে আমাদের সামনে, একটু খেয়াল করে দেখুন এখানে 4টি অপশন আছে, সব মিলিয়ে 5টি। তো আমি একটি একটি করে আগে বলি। প্রথমেই আছে নিউ। এটা আমরা গত আমাদের ক্লাসে দেখেছি যে নিউ মানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। ওকে, এইবার আমরা যে অপশনগুলো বলবো সেগুলি দ্বারা আমরা আমাদের উপাদানগুলিকে ফটোশপ সফটওয়্যারে নিয়ে আসতে পারবো। তাহলে এই নিয়ে আসার জন্য আমরা কি কি অপশন ব্যবহার করতে পারি, তাহলে চলুন খেয়াল করে দেখুন। এখানে আছে ওপেন, ব্রাউজ ইন ব্রিজ, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এবং ওপেন রিসেন্ট। এই সবগুলি আপনার উপাদানগুলিকে ফটোশপে আনতে সাহায্য করে। এবার চলুন দেখি ওপেনে কি করে। কন্ট্রোল ও, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল ও প্রেস করেন তাহলে একটি পপ আপ বক্স আসবে, অথবা ওপেনের উপর ক্লিক করলে একইভাবে এই যে পপ আপ বক্সটি চলে এসেছে। এখান থেকে আপনি আপনার উপাদানকে সিলেক্ট করুন, ওপেনে ক্লিক করুন, দেখুন চলে এসেছে আমাদের ছবি। খুবই সহজ। ফাইল, ওপেন, পপ আপ বক্স, সেখান থেকে আপনি আপনার উপাদানটিকে সিলেক্ট করবেন এবং ওপেনে ক্লিক করবেন, চলে আসবে আপনার উপাদান। এবার খেয়াল করে দেখুন একটি লক রয়েছে এবং বাম পাশে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটি ব্যাকগ্রাউন্ড হিসেবে এসেছে। এটিকে আমরা লেয়ারে পরিণত করতে চাইলে এর উপর ডাবল ক্লিক করব, ঠিক এইভাবে একটি পপ আপ বক্স আসবে, সেখানে আপনি টাইটেল সিলেক্ট করে দিবেন এবং ওকে করে দিবেন। দেখুন এটি লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, এটি ছিল আমাদের ওপেন। এরপরে আমরা দেখব যে কিভাবে ওপেন অ্যাজ কাজ করে। আচ্ছা, ওপেন অ্যাজ বলে রাখি যে ওপেন অ্যাজ শুধুমাত্র কাজ করে ফটোশপ ফাইলের ক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি পিএসডি ফাইল থেকে থাকে সেটি শুধুমাত্র এই ওপেন অ্যাজ থেকে ওপেন হবে। যেমন ধরুন পূর্বের মতো আমি এই ইমেজটিকে সিলেক্ট করলাম এবং ওপেন করলাম, দেখুন নিচে সুন্দর করে লিখে দিয়েছে ইট ইজ নট এ ভ্যালিড ফটোশপ ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনার শুধুমাত্র ফটোশপ ডকুমেন্টই সাপোর্ট করবে। এবার চলুন আমরা একটি ফটোশপ ডকুমেন্ট ওপেন করে দেখি। ফাইল, ওপেন অ্যাজ, এবার আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। ওকে, এখান থেকে একটি ফটোশপ ডকুমেন্ট সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখুন খুব সহজে চলে আসলো। অর্থাৎ ওপেনটা হলো আপনি যে কোনো কিছু আপনার সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু ওপেন অ্যাজ শুধুমাত্র ফটোশপ ডকুমেন্ট। চলুন পরবর্তীটা দেখি, ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এইবার বলে নিই স্মার্ট অবজেক্ট কি জিনিস। স্মার্ট অবজেক্ট লাইক অ্যাজ বক্স, আমরা যেমন কোনো কিছু বক্সের মধ্যে রেখে দিই সেটাকে সুরক্ষিত রাখতে, লাইক অ্যাজ কোনো ছবি বা কোনো এলিমেন্ট সেটাকে সুরক্ষিত রাখতে গেলে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই যেন সেটি নষ্ট না হয়। তাহলে চলুন কিভাবে একটু দেখে নিই। দেখুন একটি পপ আপ বক্স আসছে, পূর্বের নাই আমি সেম ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। এইবার খেয়াল করে দেখুন আমার লেয়ারের উপর ছোট্ট একটি আইকন এসেছে, এটা স্মার্ট অবজেক্টের আইকন। মনে রাখবেন যত সময় আপনার উপাদানের উপর এই আইকনটি থাকবে তত সময় আপনি ওই উপাদান নিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না, কারণ এটি লেয়ারে পরিণত করতে হবে। আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যে এটি একটি বক্সের মধ্যে রয়েছে। দেখুন আমি একটি টুল সিলেক্ট করলাম কিন্তু সেটি এর উপর কাজ করবে না। একই রূপ কোনো টুলসই এর উপর কাজ করবে না যত সময় পর্যন্ত আপনি এটিকে সাধারণ লেয়ারে পরিণত না করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই স্মার্ট লেয়ারের উপরে আমরা ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রাস্টারাইজ লেয়ার, এটার উপর ক্লিক করার সাথে সাথে এটি একটি সাধারণ লেয়ারে পরিণত হবে। দেখুন
তার মানে আপনি যদি চান যে আপনার কোনো উপাদান খুব সুন্দরভাবে এখানে আসুক, সেটাকে আমি ক্ষতিগ্রস্ত করতে চাই না, তাহলে আপনি স্মার্ট অবজেক্ট করে আনতে পারেন। তাতে করে আপনার উপাদানটি সুরক্ষিত থাকবে। ওকে, এবার এখানে যে টুলস আপনি চান সেই টুলসই এর উপর ব্যবহার করতে পারবেন। চলুন পরের বিষয়টি দেখি। ফাইল, ওপেন, রিসেন্ট, অর্থাৎ এই অপশনটি আপনাকে কিভাবে কাজ করে। আপনি এই সদ্য যতগুলি ডকুমেন্ট, যতগুলি এলিমেন্ট নিয়ে আপনি কাজ করেছেন, ততগুলি ডকুমেন্ট বা এলিমেন্ট আপনাকে দেখাবে। এর মধ্যে থেকে কোনোটা যদি আপনার মনে হয় যে না, এটা নিয়ে আমি কাজ করব, কিছু সময় আগে করে গেছিলাম, এখন আমি আবার কাজ করব, তাহলে সেটার উপর ক্লিক করার সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে। দেখুন, আমি একটি অলরেডি ওপেন করেছি, আরো একটি ওপেন করলাম, একটি একটি করে নতুন ডকুমেন্ট ওপেন হতে থাকবে। এটি হলো ওপেন রিসেন্টের কাজ। সদ্য আপনি যে কাজগুলো করেছেন সেগুলির একটি শর্ট লিস্ট, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফাইলটি বেছে নিতে পারবেন। এবার ব্রাউজ ইন ব্রিজ। ব্রিজ হলো অ্যাডোবির একটি সফটওয়্যার, যেটি হলো সার্চ করার জন্য। অর্থাৎ সেখানে গেলে আপনি সবকিছু সুন্দরভাবে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি সার্চ করে আপনি আপনার যে ডকুমেন্টটি প্রয়োজন সেটিকে সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এই ছিল আজকে আমাদের। আমরা যারা নতুন আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ, তাদের জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।